আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সকলেই গুনাহগার, কিন্তু সবচাইতে উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাদিসও প্রমাণ করে যে আমরা সকলেই গুনাহগার, কম বেশি। কথা বলেন ঠিক কিনা? সবাই এখানে গুনাহগার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ যত বেশি হবে, আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আর গজব তত বেশি আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের ভিতরে কথা বলেন, ওয়ায়াফু আন কাসীর, যে মানুষ দুনিয়াতে যত আপদ বিপদের ভিতরে পতিত হয়, এ সবগুলো তাদের হাতের কামাই। আমি আর আপনি যত গুনাহ করব, এই গুনাহের কারণে দুনিয়াতে পরীক্ষা তত হার্ড হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো ব্যক্তি যদি সে ব্যক্তিগত গুনাহ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ব্যক্তিগত শাস্তি দেন। কিন্তু গুনাহ যদি পারিবারিকভাবে হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পারিবারিকভাবে শাস্তি দেন। কোনো গুনাহ যদি সামাজিকভাবে চালু হয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজবটা সামাজিকভাবে দেন। এমনকি কোনো গুনাহ যদি আন্তর্জাতিকভাবে হয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের বদলতে আযাবটাও আন্তর্জাতিকভাবে দেন। যেমন এই যে কিছুদিন আগে আমাদের পৃথিবীর থেকে মহামারী একটা বিদায় নিয়ে চলে গেল, এখনো পর্যন্ত বিদায় হয় নাই। কিছু কিছু জায়গায় এখনো বাকি আছে, যার নাম হলো করোনা। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, এই আযাবটা কি আপনার আমার ব্যক্তিগত, না পারিবারিক, না সামাজিক, না আন্তর্জাতিক? আন্তর্জাতিক। পুরা পৃথিবীর মানুষ করোনা ভাইরাসের কারণে হয়রান। কারণ কি? কারণ পৃথিবীব্যাপী একটা গুনাহ চলতেছে, সেটা হলো জেনা। কথা বলেন ঠিক কিনা? এখন তো জেনা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে। এমনকি শুধু ঘরে ঘরে নয়, এখন প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে জেনা ঢুকে গেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যুবক রাত্রির বেলা শীতের অন্ধকারে ন্যাপ মাথার উপরে দিয়া, কম্বল মাথার উপরে দিয়া ঘুমায়। বাবা মা চিন্তা করে আমার সন্তান খুব আরামে ঘুমায়, কিন্তু গিয়া দেখেন সন্তানটা দুইটা কানের ভিতরে হেডফোন লাগায়া রাতের গভীরে কম্বলের ভিতরেও জিনার গুনাহ করতে থাকে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই গুনাহটা আমাদের আন্তর্জাতিকভাবে ছড়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব দিচ্ছেন আন্তর্জাতিকভাবে। যেমন কিছুদিন আগে আমাদের পুরা পৃথিবীর থেকে একটা আন্তর্জাতিক গুনাহ দূর হয়ে গেছে, 18ই ডিসেম্বর সম্ভবত, যেটাকে যুবক ভাইরা বলে বিশ্বকাপ। কাতারে যেটা হলো ফুটবল খেলা। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলামা একরাম এটার নাম দিছি বিশ্বকাপ না, এটার নাম হলো বিশ্বপাপ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রত্যেকটা ঘরে ঘরে হারাম গুনাহ, কবিরা গুনাহ, জুয়া চালু হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এমনকি এই যে এখানে আজকে যেরকম ওয়াজ মাহফিল হইতেছে, এরকম মাহফিলও হাজার হাজার মাহফিলে রাতের গভীর অন্ধকারে যেই সমস্ত ওলামা ইকরামকে তাদেরকে অনেক চেষ্টা করে মুজাহাদা করে আনা যায় না, সেই সমস্ত ওলামা ইকরামের বয়ানেও লোক দেখা যায় নাই। কারণ হলো ওই দিন বিশ্বপাপের খেলা ছিল। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এজন্য এই বিশ্বপাপ, এটাকে লক্ষ্য করে হাজার হাজার যুবক বাজি খেলায় লিপ্ত হয়েছিল, হারামের ভিতরে লিপ্ত হয়েছিল। রমজান মাসে তারাবির নামাজ পড়তে গিয়া অনেক যুবকদেরকে জিজ্ঞাসা করা হয়, যুবক তুমি 8 রাকাত নামাজ পড়ে পিছন থেকে হেরে যাও কেন? যুবক তখন উত্তর দেয়, হুজুর আমার মাজা ব্যথা, পা ধরে, এই জন্য 20 রাকাত নামাজ পড়তে পারি না। অথচ ওই যুবকটাই আজকে মানে বিশ্বপাপের খেলা দেখার জন্য রাত্রি 1টা 2টা পর্যন্ত জাগ্রত থাকে। এমনকি রাত্রি 2টা পর্যন্ত রাস্তার 3 মাথার 4 মাথার মোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া এই বিশ্বপাপের বেহায়া খেলা দেখে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই যুবকের পায়ের কোনো ব্যথা হয় না। আসলে এখানে শয়তানের ওয়াসওয়াসা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এরকম আন্তর্জাতিকভাবে গুনাহ যখন সরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন আমি আন্তর্জাতিকভাবে দুনিয়ার ভিতরে আযাব আর গজব দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার,
এই জন্যই তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, বান্দা যত বেশি গুনাহ করবে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব তত বেশি আসতে থাকবে। আল্লাহর রাসূল উপমা দিয়া বলেন, মানুষ যখন তাসবিহর মাধ্যমে তাসবিহ পড়তে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা করে শব্দ উচ্চারণ করে, একটা করে তাসবিহর দানা ছাড়তে থাকে, একটার উপরে আরেকটা পড়তে থাকে, তার মানে বিরত হয় না, একটার উপরে আরেকটা পড়তেছে, একটার উপর আরেকটা পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে মানুষের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব এত বেশি আসবে, একটার পর আরেকটা কিয়ামতের আগ পর্যন্ত আপদ আর বিপদ দুনিয়াতে আসতেই থাকবে। এখন বলতে পারেন, হুজুর তাহলে এই যে আযাব আর গজব আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসতেছে, এই আযাব আর গজব থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমনে রেহাই পাবো? হুজুর আমাদের একটা পদ্ধতি বলে দেন। দুনিয়াতে আমরা তো গুনাহ করেই ফেলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের বদলতে যদি আমাদেরকে নিত্যদিন এরকম আযাবের ভিতরে গ্রেফতার করেন, তাহলে আমাদের বাঁচার উপায় কি? হুজুর একটা নিরসন বলে দেন, একটা পদ্ধতি বলে দেন, যেই পদ্ধতির মাধ্যমে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব থেকে বাঁচতে পারবো। এই পদ্ধতিটাকে আমরা শুনতে রাজি আছি না নাই? হযরতে মূসা আলাইহিস সালামের যুগের একটা কাহিনী আপনাদেরকে শোনাই। মূসা আলাইহিস সালামের যুগে একজন বড় শিক্ষিত লোক ছিল, দার্শনিক, যার নাম হলো আরাস্তাতালিস। একদিক থেকে হযরতে মূসা পয়গম্বর, আর একদিক থেকে দুনিয়াদার আরাস্তাতালিস। কিছু কিছু লোক আছে যারা মূসা আলাইহিস সালামের দরবারেও বসতো, আবার আরাস্তাতালিসের দরবারেও বসতো। একদিন এক লোক মূসা আলাইহিস সালামের দরবার থেকে উঠে আরাস্তাতালিসের দরবারে গিয়ে ডাকতে বলে, জাহাপনা, আপনি কি জানেন, আমরা তো জানি আপনার চাইতে বড় জ্ঞানী দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমরা দেখতেছি আপনার চাইতে একজন বড় জ্ঞানী আছে। আরাস্তাতালিস ডাকতে বলে, আমার চাইতে বড় জ্ঞানী কে? যুবক ডাকতে বলে, আপনার চাইতে বড় জ্ঞানী হলো বর্তমান যুগের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরাস্তাতালিস ডাকতে বলে, আরে সেই মূসা কোন বিদ্যালয়ে লেখাপড়া করছে? যুবক ডাকতে বলে, কোন বিদ্যালয়ে লেখাপড়া করে নাই। তাহলে কেমন জ্ঞান আছে? বলে, যখন আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাবটা দিয়ে দেন। কই এত বড় জ্ঞান? ঠিক আছে, আমি মূসাকে একটা প্রশ্ন করব। আরাস্তাতালিস এবার নিজের ঘরের ভিতরে বসে প্রত্যেকদিন একটা একটা করে প্রশ্ন বানায়, আবার সেই প্রশ্নের উত্তরগুলো নিজেই খুঁজে বের করে। এরকম করতে করতে একদিন এমন একটা জটিল প্রশ্ন তৈরি করছেন, যেই প্রশ্নটা মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু তার কোনো কোশ্চেন, তার কোনো অ্যান্সার খুঁজে পান না। আরাস্তাতালিস এবার রাস্তার ভিতরে হাঁটেন আর চিন্তা করেন, যদি পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, মূসা আলাইহিস সালামকে এই প্রশ্নটা করব, যেই প্রশ্নের জবাব আমি খুঁজে পাই নাই। এবার মূসাকে ঠেকানোর জন্য আমার একটা পদ্ধতি জানা হয়ে গেল। আচ্ছা বলেন তো দেখি, সমাজের ভিতরে কিছু মানুষ এরকম আছে, দেখবেন অনেক সময় হুজুর দেখলে গাও চুলকায়, আছে না নাই? মানে আলেম ওলামা দেখলে গায়ে চুলকানি সৃষ্টি হয়, আছে না নাই বলেন? হুজুরদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, হয় ঠেকাবার জন্য, না হলে ঠকাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? মানে জানার জন্য প্রশ্ন কমই করে, হুজুরদেরকে ঠেকাবার জন্য, না হলে ঠকাবার জন্য প্রশ্নটা বেশি করে। কথা বলেন ঠিক কিনা? এ ধরনের লোক বুঝি চরের ভিতরে নাই, নাকি বলেন? আমাদের এক ওস্তাদ আমাদেরকে বলছিলেন যে, আমাকে এক লোক প্রশ্ন করতেছে, হুজুর বলেন তো দেখি, কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? কথাটা হয়তো আপনাদের এখানে আরেকদিন বলেছিলাম, এরপরও বোঝানোর ক্ষেত্রে আরেকবার বলতেছি। সমস্যা আছে কি? এক আলেমকে জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো দেখি, কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? হুজুর তো চিন্তা করতেছেন যে এই লোকটা তো আমাকে প্রশ্ন করছে ঠকাবার জন্য, না হলে ঠেকাবার জন্য। তো হুজুর দরুদ শরীফ পড়তেছেন,
আচ্ছা বলেন তো দেখি, ওলামা একরামের ইজ্জত রক্ষা করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার পথে চলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রে তাদের সহযোগিতা করে থাকি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আলেম চিন্তা করতেছেন, এ তো আমাকে প্রশ্ন করছে ঠেকাবার জন্য, না হয় ঠকাবার জন্য। দরুদ শরীফ পড়তেছেন, পড়তে পড়তে ওল আলেমের মাথার ভিতরে একটা বুদ্ধি চলে আসছে। এবার আলেম তাকে ডাক দেয়, বলে আচ্ছা ভাই, আপনি আমাকে যে প্রশ্ন করছেন প্রশ্নের জবাব আমি আপনাকে দেব, কিন্তু আমি জানতে চাই আপনি কি কাজ করেন। লোকটি তখন বলে, আমি একটা কৃষিবিদ, গাছপালা নিয়ে আমার গবেষণা। হুজুর তখন বলে, তাহলে তো আমার প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ হয়ে গেল। বলে কিভাবে? বলে আপনি যেহেতু একজন কৃষিবিদ, কৃষিকাজের চাকরি করেন, গাছপালা নিয়ে আপনার গবেষণা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলেন, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? আল্লাহু আকবার জোরে বলেন। এবার লোকটা চিৎকার দিয়ে বলে, হুজুর আমি আপনাকে প্রশ্ন করলাম কি, আরে আপনি আমাকে বুঝাইতে চান কি? আলেম তখন ডাক দেয়, বলে ভাই, আমি আপনাকে যেই প্রশ্ন করছি সেই প্রশ্নের অ্যান্সারটা আগে দেন। কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? কৃষিবিদ তখন ডাক দেয়, বলে সুপারি গাছ, তাল গাছ, 1000 গাছ কেন, 1 কোটি সুপারি গাছ এক জায়গায় করলেও একটা তাল গাছ হওয়ার ক্ষমতা নাই। আলেম তখন ডাক দেয়, বলে আমারও তো জবাব একটাই, নফল নফলি, ফরজ ফরজি, 1000 কেন, কোটি নফল এক জায়গায় করলো একটা ফরজের সমতুল্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কিছু কিছু লোক দেখবেন আলেমদেরকে প্রশ্ন করে, হয় ঠেকাবার জন্য, না হয় ঠকাবার জন্য। ঠিক ওই রকম ভাবে মুসা আলাইহিস সালামকে আরাস্তাতালিস প্রশ্ন করছে। আরাস্তাতালিস ডাকতে বলেন, মুসা পয়গম্বর, আমি অনেক দিন পর্যন্ত আপনাকে খুঁজি কিন্তু আপনার সাক্ষাৎ পাই না, আজকে আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ও মুসা, তোমাকে একটা কোশ্চেন করতে চাই, একটা প্রশ্ন করতে চাই। মুসা আলাইহিস সালাম বলেন, সমস্যা নাই, আপনি করতে পারেন। এবার আরাস্তাতালিস ডাকতে বলে, আমি তোমার সম্পর্কে অনেক খ্যাতি শুনেছি, আমি শুনেছি তুমি নাকি যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন করলে তার জবাব দিতে পারো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, না না, তুমি ভুল শুনেছ, আমি যে কোনো প্রশ্নের উত্তর যখন তখন দিতে পারি না, বরং আমার মালিক যদি দেওয়ার তৌফিক দেন তাহলেই দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি এই যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসছি, অনেকে হয়তো মনে করতে পারেন আমার শরীরের শক্তি আছে বিদায় এখানে হেঁটে আসছি। অনেক মানুষের শক্তি নাই, বৃদ্ধ হয়ে গেছে, ঘরের ভিতরে বসে আছে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই। না বাবা, এটা কখনো সঠিক না। কবি বলেন, ইসাদত বাজুরে বাজুনিস তানা বকশাদ খোদায়ে বকশিন্দা। কোন ব্যক্তি তার নিজের বাহুবলে, নিজের শক্তির বলে, নিজের গায়ের জোরে কখনো ধর্মের কোনো ভালো কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দেন, আল্লাহ যাকে মহাব্বত করেন, যাকে ভালোবাসেন, তারাই শুধু ধর্মের কাজ করতে পারে এবং সুযোগ পায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই যে মাহফিলের ভেতরে আমি আর আপনি কয়েকজন ব্যক্তি বসে আছি, চরের ভিতরে যত মানুষ আছে প্রত্যেকটা ঘর থেকে যদি একজন একজন করে মুসলমান এখানে আসতো, এই প্যান্ডেল কেন এর মতো ডবল প্যান্ডেল বানাইলেও জায়গা হইতো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আসতে পারে নাই। কারণ কি বাবা? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন না। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। আরাস্তাতালিস ডাকতে বলে, ঠিক আছে, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, কি প্রশ্ন আপনি করতে পারেন? আরাস্তাতালিস ডাকতে বলে, পয়গম্বর মুসা, আপনি মনে করেন পুরো আসমানটা একটা কামান, সেখান থেকে বৃষ্টির মতো তীর দুনিয়ার জমিনের ভিতরে নিক্ষেপ হইতেছে,
আর দুনিয়ার জমিনে আপনি একাই বসবাসকারী ব্যক্তি, আপনাকে লক্ষ্য করে তীরগুলো মারা হইতেছে। এখন বলেন তো দেখি, এই বৃষ্টির মতো তীর থেকে আপনি নিজেকে কেমনে সেভ করবেন, কেমনে বাঁচাইবেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলে, আরে আরাস্তাতালিস, যেই প্রশ্ন তুমি করছো এই প্রশ্নের উত্তর তো একদম সোজা। বলেন সুবহানাল্লাহ। আরাস্তাতালিসের মাথা হেট হয়ে গেছে। আরে বলে কি, এতদিন পর্যন্ত ঘরের ভিতরে বসে বসে আমি এই প্রশ্নটা তৈরি করলাম, এর কোনো উত্তর আমি খুঁজে পাই না। কিন্তু মুসা বলে এর এই কোশ্চেনের অ্যান্সার নাকি খুব সোজা। আরাস্তাতালিস ডাকদা বলে, মুসা তাহলে বলো দেখি কি উত্তর হতে পারে? মুসা আলাইহিস সালাম ডাকদা বলে, আরাস্তাতালিস, তুমি প্রশ্ন করছো পুরো আসমানটা একটা কামান, সেখান থেকে বৃষ্টির মতো তীর দুনিয়ার জমিনে আসতেছে আর আমাকেই টার্গেট করে তীর মারা হইতেছে। ও আরাস্তাতালিস, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, পুরো আসমানটা যদি কামান হয়, সেখান থেকে বৃষ্টির মতো তীর যদি দুনিয়ার জমিনে আসে, ও আরাস্তাতালিস বলো, এত বড় কামান থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করনওয়ালা পৃথিবীর কোনো ব্যক্তি হতে পারে নাকি আমার মালিক করতে পারে? আরাস্তাতালিস বলেন, হ্যাঁ, এটা করার জন্য তো অবশ্যই একটা মালিক দরকার। মুসা আলাইহিস সালাম ডাকদা বলেন, ওই মালিকটা তোমার আমার সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আপনার আমার মালিক কে? একটু মুখ ভরে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, এত বড় একটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ করতে পারেন না। কিন্তু আরাস্তাতালিস, যেই ব্যক্তি তীর নিক্ষেপ করতেছে তোমার দিকে টার্গেট করে অথবা আমার দিকে টার্গেট করে, দৌড় দিয়া গিয়া তার কিনারায় যদি দাঁড়াইতে পারো, তাহলে একটা তীর তোমার শরীরের ভিতরে লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই ঘটনার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত আযাব আর গজবের তীর দুনিয়ার জমিনে নিক্ষেপ্ত হইতেছে, সবগুলো কে করতেছেন? আওয়াজ দিয়া বলেন কে করতেছেন? এখন আমি আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আযাব গজবের একটা তীর তোমাকে স্পর্শ করতে পারবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কোন কাজ করলে আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, আল্লাহর নিকটে থাকা যায়? আপনি একটু বলে দেন, আজ থেকে সেই কাজটাই করব, দুনিয়ার কোনো আযাব যেন আমাকে টাচ করতে না পারে। তাহলে আমি আপনাকে বলবো, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি দুইটা কাজ করতে পারে, এই দুইটা কাজের বিনিময়ে সে ব্যক্তি যেখানেই থাক না কেন সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটেই থাকবে। এই দুইটা কাজ আমি আর আপনি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর বলেন দুইটা কাজ। এক নাম্বার হলো পৃথিবীর বুকে যত রকমের গুনাহ আছে সকল গুনাহ থেকে বাঁচা। দুই নাম্বার, যত রকমের নেক আমল আছে সমস্ত নেক আমল করা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আগে কোনটা করব? নেক আমল আগে করব না গুনাহ থেকে আগে বাঁচবো? কোনটার থেকে আগে শুরু করব? এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। আপনারা চরের মানুষ, নদীতে যখন পানিতে ভরপুর থাকে তখন আমরা সবাই মাছ মারার কাজে ব্যস্ত হই কি হই না? সবাই কিন্তু মাছ মারার কাজে ব্যস্ত। মনে করেন আপনারা চারটা ভাই মিলে মাছ মারার জন্য সকালবেলা জাল নিয়ে গেছেন, সাথে ছোট্ট একটা বাচ্চাকে রাখছেন, ওর হাতের ভিতরে একটা ব্যাগ অথবা খালই দিছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ মারছেন, চারজনে মাছ মেরে ছোট্ট একটা বাচ্চার হাতের ব্যাগের ভিতরে রাখছেন। কিন্তু ঘটনাক্রমে ব্যাগের ভিতরে অথবা খালের ভিতরে ছোট্ট একটা ফুটা ছিল। এখন বলেন তো দেখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারজনে মিলে মাছ মারছেন, সকলেই মিলে ওই মাছগুলো খালের ভিতরে অথবা ব্যাগের ভিতরে রাখছেন, ব্যাগের নিচতে ছোট্ট একটা ফুটা। এখন বলেন তো দেখি, মাছগুলো কি তার ভিতরে আছে নাকি সবগুলোই বের হয়ে গেছে? কারণ কি চারজনে মিলে মাছ মারছেন, একজনের কাছে রাখতে দিছেন,
কিন্তু তারপরও ব্যাগের ভিতরে একটা মাছ নাই। কারণ কি বাবা? কারণ হলো যেই খালের ভিতরে, যেই ব্যাগের ভিতরে আপনি মাছগুলো রাখছেন, ওই ব্যাগের নিচে যে একটা ছোট্ট ফুটা ছিল, এই জন্য আপনার কষ্ট করা অর্জিত মাছগুলো সংরক্ষণ করতে চাইলে, এটাকে বাড়ি পর্যন্ত অথবা বাজার পর্যন্ত নিতে চাইলে সর্বপ্রথম আপনাকে ব্যাগের ছিদ্র বন্ধ করতে হবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এই জন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, যদি কোনো ব্যক্তি নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছাইতে চায়, সর্বপ্রথম নেক আমল দ্বারা হবে না, বরং সর্বপ্রথম কাজ হলো গুনার ফুটা বন্ধ করা। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? গুনাহের ফুটা যদি বন্ধ করতে পারেন, অল্প আমলও যদি আপনি করেন, আল্লাহর পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলও যদি হয়, ইখলাসের সাথে করতে পারো, তাহলে অল্প আমলই কঠিন কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম কাজ হলো গুনার ফুটা বন্ধ করা। ও মুসলমান, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, প্রতি বছরে বছরে হজ করেন, যাকাতের কোনো হিসাব নাই, প্রত্যেক বছরে বছরে আপনি যাকাত দেন, গরিব অসহায়ের পাশে আপনি দাঁড়ান, দুঃখীদের খাবার দেন, দুনিয়াতে এমন কোনো নেক আমল নাই যেটা আপনি করেন না, বরং সবগুলো আপনি করে থাকেন। কিন্তু আপনার ভিতরে একটা গুনাহের অভ্যাস আছে, মিথ্যা কথা বলা, অথবা জেনা করা, অথবা সুদ খাওয়া, অথবা ঘুষ খাওয়া। বলেন তো দেখি, এই গুনাহের ভিতরে একটা গুনার অভ্যাস যদি কারো ভিতরে থাকে, সারা জীবন যত নেক আমল করবে, এই নেক আমল কি আল্লাহ পাক পর্যন্ত পৌঁছবে? কখনোই বুঝতে পারে না। কেন? কারণ গুনার ফুটা আগে বন্ধ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ কিতাবের ভিতরে লিখছেন, এবং তাসাউফের লাইনে যে সমস্ত বড় বড় মুহাক্কিক, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন, এনারা বলেন সবচাইতে বড় বুজুর্গি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ জোরে বলেন। সবচাইতে বেশি নেক আমল করা এটা বুজুর্গি না। সবচাইতে বড় বুজুর্গি হলো ইবাদত বন্দেগী কম করো। তাহাজ্জুদের দরকার নাই, নফল ইবাদত বন্দেগীর দরকার নাই, তুমি সর্বপ্রথম গুনাহ থেকে বাঁচো। গুনাহ যদি তুমি কম করো আর নেকি যদি তুমি বেশি করো, তাহলে ওই নেকিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এখন বলতে পারেন, হুজুর তাহলে গুনার কাজ ছেড়ে দেব, কিন্তু বলেন কোন গুনার কাজ আগে ছাড়বো? গুনাহ তো পৃথিবীর বুকে অনেক রকমের। আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ হলো 2 প্রকার। একটা হলো কবিরা গুনাহ, আর একটা হলো সগীরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন কয়টা গুনাহ? একটা হলো কবিরা আর একটা হলো সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাকিমের ভিতরে বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি হাজার হাজার সগীরা গুনাহ করছো, আমি তোমাদেরকে একটা অফার দিয়ে দিলাম, তুমি দিনের ভিতরে যদি একটাও কবিরা গুনাহ না করো, কিন্তু 1000 বার সগীরা গুনাহ করছো, কবিরা গুনাহ থেকে বিরত থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সগীরা গুনাহগুলো এমনিতেই মাফ করে দিব। সগীরা গুনাহ আপনার আমার এমনিতেই মাফ হয়ে যাবে। শর্ত হলো কি বাবা? কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বলেন, কবিরা গুনাহ থেকে বাঁচো, তাহলে সগীরা গুনাহগুলো এমনিতেই মাফ করে দেব। আপনি যখন নামাজের ওযু করবেন, তো ওযু করার মাধ্যমে আপনার হাত মুখ এগুলোর গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি মাথা মাসেহ করবেন, এর মাধ্যমে আপনার মস্তিষ্কের দ্বারা চিন্তা করার মাধ্যমে যেই সমস্ত সগীরা গুনাহ করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কান মাসেহ করবেন, কানের মাধ্যমে যত অশ্লীল গুনাহের আওয়াজ শুনছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো একটা গুনাহ থেকে বাঁচতে হবে, সেটা হলো কবিরা গুনাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কবিরা গুনাহগুলো কি কি? এইগুলো আপনি বলে দেন, আজ থেকে আর কবিরা গুনাহ করব না। তাহলে আমি আমার ব্যক্তিগত কোনো কথা আপনাদের সামনে বলবো না।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু গুনার কথা বলে দেন, যেই গুনার থেকে বাঁচলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হবে। আল্লাহর পয়গম্বর ওই সময় মসজিদে নববীর দেওয়ালের সাথে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আল্লাহর পয়গম্বর দেওয়াল থেকে হেলান দিয়ে উঠলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদের কি 3টা গুনাহ থেকে বাঁচার কথা বলবো? 3টা কবিরা গুনাহ থেকে যদি তোমরা বাঁচতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত নিশ্চিত করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলে দেন 3টা কবিরা গুনাহ কি কি? আল্লাহর পয়গম্বর প্রথম নাম্বার কবিরা গুনার কথা বললেন, আল ইশরাকু বিল্লাহ। 1 নাম্বার কবিরা গুনাহ হলো তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীর বুকে শিরক গুনার চাইতে বড় গুনাহ আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান কথায় কথায় শিরক করি, কাজে কর্মে আমরা শিরক করে বসি, কিন্তু আমাদের কোনো খবরও নাই। কথা বলেন ঠিক কিনা? কথার কথা, আপনি অসুস্থ হয়ে গেছেন, বিভিন্ন রকমের ডাক্তার কবিরাজ হেকিমের দ্বারা চিকিৎসা করছেন, কিন্তু অসুখ ভালো হয় নাই। হঠাৎ করে একজন পরামর্শ দিল, দোস্ত, আপনি যদি বগুড়া শহরের ঠনঠনিয়াতে গিয়া পপুলার ক্লিনিকের ভিতরে গিয়া বড় ডাক্তার দেখাইতে পারেন, এর মাধ্যমে হয়তো আপনি সুস্থ হতে পারেন। লোকটার পরামর্শ আপনার কাছে ভালো লাগলো, আপনি পপুলারে চলে গেলেন, বড় ডাক্তার দেখাইলেন, ডাক্তার আপনাকে চিকিৎসা দিল, চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হয়ে গেলেন। এখন যদি বলেন এই ডাক্তার যদি বগুড়া ক্লিনিকে না থাকতো, তাহলে আমি সুস্থ হতে পারতাম না, আমার মনে হয় মৃত্যুই হইতো। বলেন তো দেখি, এই কথার মাধ্যমে আপনার নেকি হইছে নাকি কবিরা গুনাহ হয়ে গেছে? কিরকম কবিরা গুনাহ? এটাকেই বলা হয় শিরক। অর্থাৎ আপনি অসুস্থ হয়েছিলেন, এই অসুস্থতা কে দিছিল বাবা? আল্লাহ। এই অসুস্থতার থেকে আপনাকে সুস্থ করছেন কে? আল্লাহ। কিন্তু আপনি আল্লাহ আপনাকে সুস্থ করছে এ কথা না বলে আপনি কি বললেন? এই ডাক্তার যদি না থাকতো তাহলে আমার সুস্থ হওয়া কপালে ছিল না, মনে হয় আমার মৃত্যু হইতো। তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা একজন ডাক্তারের ভিতরে দিয়ে দিলেন, এটাকেই বলা হয় শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি সুস্থ করলাম আর তুমি আমার গুণটাকে ডাক্তারের ভিতরে দিলা, অর্থাৎ ডাক্তারকে তুমি খোদা মনে করলা, এটাকেই বলা হয় শিরক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম শিরক গুনাহ আমি কখনো ক্ষমা করি না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কথায় কথায় কখনো আমাদের শিরক হয়ে যায়, এগুলো আমরা বুঝতেও পারি না। মনে করেন আপনি বগুড়া শহরের ভিতরে একটা বাড়ি করছেন, ভূমিকম্প শুরু হয়ে গেছে, আপনার বাড়ির আশেপাশে যত বিল্ডিং ছিল সবগুলো ধসে পড়ে গেছে, কিন্তু আপনার ঘর এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। এখন আপনি কি বললেন? হায় হায়, আমার ঘরের প্ল্যানটা যে ইঞ্জিনিয়ার করছিল ও কত বড় জ্ঞানী, যদি ওর মাধ্যমে আমার ঘরের প্ল্যানটা না করতাম, ভূমিকম্পে আমার ঘরটাও ধসে পড়তো। আসলে বলেন তো দেখি, ইঞ্জিনিয়ারের কারণে বাড়ছে নাকি আল্লাহ বাঁচাইছে? কিন্তু আল্লাহর গুণটা কার ভিতরে দিলেন? ইঞ্জিনিয়ারকে রব মনে করলেন, আল্লাহর ক্ষমতা ইঞ্জিনিয়ারের ভিতরে দিলেন, ইঞ্জিনিয়ারকে রব আল্লাহ সমপরিমাণ মনে করলেন, এটাকেই বলা হয় শিরক। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় সারিয়াকান্দি থেকে বগুড়া যাই কি যায় না, সিএনজির ভিতরে উঠছেন, রাস্তাঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এখন একটা সিএনজি অ্যাক্সিডেন্ট এই হবে বাপ, হঠাৎ করে ড্রাইভারটা একটু সিএনজি ঘুরাইয়া দিল, আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন। এখন যদি বলেন হাই রে, ড্রাইভারটা যদি পাকা না হইতো তাহলে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে জানটা যাইতো। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেকে বলে কি বলে না? এখানে এ কথা বলার সাথে সাথে শিরক হবে, কারণ ড্রাইভার আপনাকে বাঁচাই নাই, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছেন কে? আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে মানুষ যখন শিরক করে, আমার গুণটা যখন মানুষ কোন মাখলুকের ভিতরে দিয়ে দেয়, এটা আমার কাছে সবচাইতে বড় জুলুম। এই গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মানুষকে ক্ষমা করি না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল ইশরাকু বিল্লাহ,
শিরিক করার থেকে তোমরা বিরত থাকো। 2 নাম্বার কবিরা গুনার কথা বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন। 2 নাম্বার কবিরা গুনাহ হলো তোমরা মা বাবার অবাধ্য করবা না, অর্থাৎ মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না। মা বাবার সাথে বেয়াদবি করা এটাও একটা শিরক গুনাহ, এটাও একটা কবিরা গুনাহ। কবিরা গুনার ভিতরে 2 নাম্বার কবিরা গুনাহ হলো মা বাবার সাথে বেয়াদবি করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহর হকের কথা আগে বলছেন, আল্লাহর হকের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার হকের কথা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর গুনার ব্যাপারেও বললেন, আগে আল্লাহর সাথে শিরিক করবা না, 2 নম্বরে আল্লাহ বললেন মা বাবার সাথে বেয়াদবি করবা না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিচেই মা বাবার সম্মান আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? মা বাবাকে অপমান করা যাবে? সমাজের ভিতরে অনেক সন্তান এরকম আছে যে মা বাবার সাথে বেয়াদবি করে বসে, মা বাবার কথা মানতে চায় না। অথচ মুসলমান একটাবার চিন্তা করে দেখেন, আপনার যেই মা 10 মাস 10 দিন একটা সন্তান পেটের ভিতরে ধারণ করে কত কষ্ট করছে, রাত্রির বেলা ঘুমাইতে পারে নাই, দিনের বেলা খাইতে পারে নাই, সব সময় অস্থির অস্থির বাপ। 10 মাস 10 দিনে একটা মা তার সন্তানকে গর্ভের ভিতরে ধারণ করে হেফাজতে রাখছে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় কোনো মা যদি রাত্রে ঘুমাইতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি মার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা খাইতে পারে না, অস্থির অস্থির বাপ, বসলে উঠতে মনে চায়, উঠলে বসতে মনে চায়, কোথাও যেন শান্তি মেলে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা শুনে রাখো, একজন মা সন্তানকে গর্ভে ধারণ করে দিনের বেলা যখন কাটায়া দেয়, সন্তান হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মা অনেক কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, হায়রে এমন পেইন্ট শুরু হয়ে যায়, এমন ব্যথা শুরু হয়ে যায়, মনে হয় যাব জীবনটা চলে যাবে। মা স্বামীকে ডাক দে, বলে, ওগো স্বামী, দুনিয়াতে এতদিন পর্যন্ত আপনার সাথে ঘর সংসার করতেছিলাম গো স্বামী, আপনার সংসারের কত জিনিস আমি হেফাজত করলাম, আমার অজান্তে হয়তো কখনো আপনার সম্পদ নষ্ট হয়ে গেছে, আমার বাচ্চা হওয়ার পেইন শুরু হয়ে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে। স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কারণ যদি আল্লাহ পাক হায়াত রাখেন তাহলে হয়তো বাঁচতে পারবো, আর যদি হায়াত না থাকে তাহলে এই অবস্থায় হয়তো আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিবেন। বলেন তো দেখি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক মা মৃত্যুবরণ করে কি করে না? এত ব্যথা, এত কষ্ট। মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে, কলসি কলসি রক্ত পড়ে যায়, রক্তের ফোয়ারা বয়ে যায়, নদীর পানির মতো রক্ত সেখান থেকে বের হয়। মা এত কষ্ট করে, ব্যথার কারণে সহ্য করতে পারে না। কিন্তু সন্তান যখন জন্মগ্রহণ করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, এই সন্তানকে যখন কান্নার আওয়াজ আসে কানের ভিতরে, আর মার কোলের ভিতরে যখন সন্তানকে দেওয়া হয়, 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কষ্ট মা তখন ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতাও বানায়া দাও, বাবার পায়ের জুতাও বানায়া দাও, তারপরেও মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবা না। মা এত বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পরেই তোমার মা বাবা। এই জন্য
আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, কোন সন্তান যদি মা বাবাকে রাজি আর খুশি রাখতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কোন সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবা যদি সন্তানের উপর নারাজ হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উপর নারাজ হয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুসলমান, বেশি কথা আপনাদের সামনে বলবো না। দুনিয়ার ভিতরে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বুকে এত বড় ওলি হয়েছেন কিসের কারণে? একমাত্র মায়ের দোয়া। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়ার বদলতে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত ওলি মায়ের দোয়া কেমনে পাইছেন? মার খেদমত করার কারণে। মা রাত্রির বেলা ঘুমায়াছিল, ঘুমানোর আগে বাইজিদের কাছে এক গ্লাস পানি চাইছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি আনার জন্য একটু দূরে গেছেন। গ্লাস ভর্তি পানি নিয়ে আসা দেখে মা ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নিজে পানি কোথাও রেখে গিয়া ঘুমাইতে পারতেন, কিন্তু ঘুমান নাই। গ্লাস ভর্তি পানি নিয়ে মার শিওরে দাঁড়ায় ছিল সারা রাত্রি। মা যখন শেষ রাত্রে জাগ্রত হয়ে গেছে, জায়গা দেখেন তার মাথার কাছে ছোট্ট বাচ্চা বাইজিদ এখনো পর্যন্ত পানি নিয়ে দাঁড়ায় আছে। মা তখন ডাক দা বলে, কিরে বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ ডাক দে বলে, মা কেমনে ঘুমাইবো? আপনি যখন আমার কাছে পানি চাইছেন, আমি পানি আনার জন্য একটু দূরে গেছি, সেখান থেকে পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমায়া গেছেন। আমি আপনার মাথার কাছে দাঁড়ায় ছিলাম, আপনি পানি আমার কাছে চায়া ঘুমায়া গেলেন। আবার না জানি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে যান। ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আপনি আমার কাছে পানি চান, তাহলে আমি আপনাকে পানি দিতে পারবো না, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, বড় কষ্ট পাইবেন। এই জন্য সারা রাত্রি আমি আপনার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় ছিলাম। মা সাথে সাথে সন্তানকে বুকের ভিতরে জড়ায় নিছে আর দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, বাবা হারা এতিম সন্তান বাইজিদ আমাকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, আমার কারণে এক গ্লাস ভর্তি পানি নিয়ে সারা রাত না ঘুমায়া ছোট্ট বাচ্চা আমার মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটায়া দিল। আল্লাহ, তুমি আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ তোমার পছন্দের ওলি বানায়া দিও। সুবহানাল্লাহ। এজন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি হইছেন কিসের বদলতে বাবা? মায়ের দোয়ার বরকতে। বলেন কিসের বরকতে? মায়ের দোয়ার বরকতে। এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই? মা বাবার থেকে দোয়া নিতে চাইলেন মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের কথা মেনে চলতে হবে। এই জন্য মা বাবার জীবিত অবস্থায় 8টা হক আছে, মা বাবার মৃত্যুর পরে 8টা হক আছে। এই হকগুলো যদি কোনো সন্তান আদায় করে দেয় তো আল্লাহর পয়গম্বর বলেন ওই সন্তানটা নিশ্চিত জান্নাতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখানোর দরকার আছে না নাই? বলেন। মা বাবাকে ভক্তি করতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয় তো আল্লাহর দরবারে তার গুনাহ লেখা হয়ে যায়, নেক আমল বরবাদ হয়ে যায়। মা যদি সন্তানের জন্য দোয়া করে তো আল্লাহ তাআলা কবুল করে নেয়। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার যত বড় বুজুর্গের মাধ্যমে তুমি দোয়া করাও, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছার জন্য অনেকগুলো পর্দা আছে। কিন্তু কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা কবুল হওয়ার জন্য মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন অবস্থা হয় যে মা যখন সন্তানের জন্য দোয়া করছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াইসুল কারনী আল্লাহর কাছে দামি হয়েছেন মা বাবার খেদমত করার কারণে। আল্লাহর পয়গম্বরের কাছে ওয়াইসুল কারনী চিঠি লিখছেন, ওগো পয়গম্বর, এত মানুষ আপনার সাথে সাক্ষাৎ করে সাহাবী হয়ে গেল, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, সাহাবীর মাকাম সাহাবীর মর্যাদা আমি লাভ করতে চাই। আল্লাহর পয়গম্বর চিঠির উত্তর দিয়া ওয়াইসুল কারনীকে জানায়া দেয়, ওয়াইস, আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই,
তোমার মা অসুস্থ, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। আমার সাথে সাক্ষাৎ করার চাইতে মায়ের খেদমত করার দাম সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে ইমানের সাথে, তো আল্লাহ পাক তাকে সাহাবী বানায়া দেয়। সুবহানাল্লাহ। আর সাহাবীর মর্যাদা কত বেশি জানেন? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ তাআলাও কোরআনের ভিতরে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সমস্ত সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা রাজি আর খুশি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তাদের উচ্চ মাকাম আর মর্যাদা এত বেশি, কিন্তু আল্লাহর পয়গম্বর ওয়াইসুল করনীকে ডাক দিয়ে বলে, ওয়াইস, আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই, তোমার মা অসুস্থ, ঘরে বৃদ্ধা মা, তার খেদমত করতে থাকো। তোমার মায়ের খেদমতের চাইতে দামি পৃথিবীতে আর কিছু নাই। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনী রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে বসে বসে মার খেদমত করেন। মা বিছানার ভিতরে পেশাব পায়খানা করে, এবার ওয়াইসুল করনী নিজের হাতে পরিষ্কার করে। সুবহানাল্লাহ। ও বাবা, আমি আর আপনি যখন ছোট্টবেলা মার কোলের ভিতরে পেশাব পায়খানা করছিলাম, মা বাবা নিজের হাতে পেশাব পায়খানাগুলো পরিষ্কার করছেন না করেন নাই? নিজের হাতে পেশাব পায়খানা পরিষ্কার করছেন। রাত্রের গভীরে শীতের মৌসুম, কাঁথা নাই, আপনাকে মা বুকের উপরে রাইখা কাঁথার ভিতরে জড়ায়া শীতের ভিতরে কষ্ট দেয় নাই, কিন্তু মার পিঠটা মাটির সাথে লাগানো, শীতে বড় কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট পেতে দেয় না। এত মহাব্বত, এত ভালোবাসা। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মা আর বাবা যখন বৃদ্ধ হবে, তারাও যখন বিছানায় পেশাব পায়খানা করবে, ও সন্তান তুমি নিজের হাতে তোমার মায়ের মতো বিছানার পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে দাও। এরকম কাজ যদি কোনো সন্তান দুনিয়াতে করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনী রহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করছেন, আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি লিখছেন, ওগো পয়গম্বর, আমি আপনার সাথে দেখা করতে চাই, সাহাবী হতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, না, দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। ওয়াইসুল করনী রহমাতুল্লাহি আলাইহি মার মৃত্যুর আগ পর্যন্ত মায়ের খেদমত করছেন। আর আল্লাহর পয়গম্বর মৃত্যুর আগে ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, এই যে আমার গায়ের একটা জুব্বা তোমার কাছে হাদিয়া রেখে গেলাম, আমানত দিয়ে গেলাম, আমার একটা পাগল উম্মত আছে ওয়াইসুল করনী, ওর মা অসুস্থ, মার খেদমত করেন, আমার সাথে সাক্ষাৎ করতে চাই। মা যখন ইন্তেকাল করবে, হয়তো আমার সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় ছুটে আসবে। ওগো ওমর, আমার পাগল উম্মত ওয়াইসুল করনী যখন আমার সাথে দেখা করার জন্য আসবে, ওই সময় হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না। ওমর, তোমার কাছে আমার গায়ের জুব্বাটা হাদিয়া দিয়ে গেলাম, ওয়াইসুল করনী যখন আমার সাথে দেখা করার জন্য মদিনায় ছুটে আসবে, তুমি তখন আমার গায়ের জুব্বাটা ওয়াইসুল করনীকে হাদিয়া দিও। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের নিকটতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের গায়ের জুব্বা দিলেন না। সবচাইতে বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই অফার দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার দিলেন না। ওসমান আলীকেও এত বড় হাদিয়া দিলেন না। ওয়াইসুল করনীর জন্য আল্লাহর পয়গম্বর নিজের গায়ের জুব্বাটা হাদিয়া দিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ওয়াইসুল করনীর জন্য জুব্বাটা হাদিয়া দিলেন, আর আল্লাহর পয়গম্বর ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ওয়াইসুল করনী যখন তোমাদের কাছে আমার সাথে দেখা করার জন্য আসবে, আমি হয়তো দুনিয়ায় থাকবো না। তার মানে আল্লাহর পয়গম্বর জবান দিয়ে যেটা বলেন, এটা 100-র মধ্যে 100 কারেক্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যেহেতু বলছেন ওয়াইসুল করনী যখন আসবে, পয়গম্বর তখন দুনিয়াতে থাকবে না, তার মানে আসলেই পয়গম্বর দুনিয়াতে থাকবেন না, ওয়াইসুল করনীর সাথে দেখা আর হবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর, ওয়াইসুল করনী যখন আসবে, আমার গায়ের জুব্বাটা দিয়াই ক্ষান্ত হবা না, বরং ওয়াইসুল করনীর কাছ থেকে তুমি আমার উম্মতের জন্য দোয়া নিও। বলেন সুবহানাল্লাহ। কারণ ওমর, তুমি কি জানো
ওয়াইসুল করনির জবানটা আল্লাহর কাছে এত পছন্দ, ওয়াইসুল করনি জবান দিয়া যদি কখনো কোনো দোয়া করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফেরত দেন না, আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কিসের বরকতে বাবা? এক নাম্বার কারণ হলো ওয়াইসুল করনি রহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করতো। সুবহানাল্লাহ। এজন্য মার খেদমতের দাম এত বেশি। কোন সন্তান যদি মা বাবার খেদমতে নিয়োজিত হয়, আল্লাহ তাআলা তার জবানকে এত দামি বানায়া দেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন যে দোয়া করে তো আল্লাহ পাক সে দোয়াকেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এবার ওয়াইসুল করনির জন্য আল্লাহর পয়গম্বর জুব্বা হাদিয়া দিয়ে গেলেন, আর ওমরকে বললেন, ওমর তুমি আমার উম্মতের জন্য এবং নিজের জন্য দোয়া চাও। আর ওমর কত বড় মানুষ, ওমর যেই রাস্তা দিয়ে একবার যায় শয়তান 40 দিন ও রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকেই নবী বানাইতো। সুবহানাল্লাহ। নবীর স্থানে বসার মতো যোগ্যতা যার ভিতরে আছে, দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইছেন যে ওমর, সেই ওমরকে আল্লাহর পয়গম্বর বলেন ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আল্লাহু আকবার। ও বাবা, একটাই কারণ, সেটা হলো মার খেদমত করার কারণে। এই জন্য মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জবানটাকেই দামি বানান এরকম নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে এত দামি বানান যে আল্লাহ তাআলা মার খেদমত করার কারণে ওই ব্যক্তিটা যেখানেই যায় আল্লাহ সেখানে তাকে উচ্চ মাকাম দান করে দেয়। এই জন্য কোন সন্তান যদি দুনিয়ার ভিতরে নেক আমল করে আর মা বাবার জন্য দোয়া করে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তানের দোয়াটাও মা বাবার জন্য ডাইরেক্ট কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার দোয়া যেরকম সন্তানের জন্য কবুল, সন্তানের দোয়াটাও মা বাবার জন্য তেমন কবুল। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে এক আল্লাহর ওলির ঘটনা আসছে। আল্লাহর এক ওলি কোন এক কবরস্থানের পাশে গেলেন, আর কবরস্থানের পাশে যাওয়ার পরে কবরস্থানে দাঁড়ায় একবার দরুদ শরীফ সূরা ইয়াসিনের তেলাওয়াত করলেন, আর সেখান থেকে আল্লাহর ওলি বাড়িতে চলে আসলেন। রাত্রির বেলা ঘুমায়া গেছেন, স্বপ্নের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেছেন ওই কবরস্থানের পাশে একজন ফেরেশতা নেকি বন্টন করতেছে। আল্লাহর ওলিদের স্বপ্নে হলো ইলকায়ে রহমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে যেই স্বপ্ন দেখান এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের স্বপ্নগুলো সঠিক হয়। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখতেছেন একজন ফেরেশতা কবরস্থানের পাশে দাঁড়ায়া কবরের ভিতরে যেই মাইয়াতগুলো শুয়ে আছে তাদের ভিতরে নেকিগুলো বন্টন করে দিতেছে। তার মানে ওলি ওই যে কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিনের তেলাওয়াত করছে, দরুদ শরীফ পড়ছে, এই নেকিগুলো ফেরেশতা তাদের ভিতরে বন্টন করে দিতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলি স্বপ্নে দেখেন ফেরেশতা যখন নেকিগুলো বন্টন করে কবরের ভিতরে যতগুলো মাইয়াত আছে সকলেই এই নেকিগুলো নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে, কিন্তু ওই কবরস্থানের ভিতরে একজন মা কবরের ভিতরে শুয়ে থাকে, নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় না। ফেরেশতা আবার নেকি বন্টন করে দেওয়ার পরে মাকে জিজ্ঞাসা করে, মা এই কবরস্থানে যতগুলো মাইয়াত আছে সবাই নেকি নেওয়ার জন্য ব্যস্ত, লাইনে দাঁড়ায় যায়, কিন্তু তুমি তোমার আপন জায়গায় শুয়ে থাকো, নেকি নেওয়ার জন্য কেন ব্যস্ত হও না? এবার মা ডাক দে বলে, দুনিয়াতে এখনো পর্যন্ত আমার একটা কলিজার টুকরা সন্তান আছে, যেই সন্তান আমি মায়ের জন্য সব সময় কোরআন তেলাওয়াত করে আমার জন্য নেকিগুলো বক্সায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন নেক সন্তান যদি দুনিয়ার ভিতরে নেক আমল করে মা বাবার জন্য ইসানে সওয়াব করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেকিগুলো মা বাবার কবরে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তোমার যেই সন্তান দুনিয়ার ভিতরে তোমার জন্য কোরআন পড়ে পড়ে নেকি পাঠায়া দেয়, সন্তানটার নাম কি?
তখন মা তার সন্তানের নামটা বললেন, কোন এলাকায় বসবাস করে তাও বললেন। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে সবকিছু দেখতেছেন। এবার ঘুম যখন ভেঙে যায়, স্বপ্ন ভেঙে গেছে আল্লাহর ওলি। এবার ফজরের নামাজ পড়ে যে এলাকার কথা স্বপ্নের ভিতরে মার জবান থেকে শুনছেন, সেই এলাকার দিকে রওনা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর এলাকার ভিতরে গিয়া ওই সন্তানের নাম যখন জিজ্ঞাসা করছে, এলাকার সবাই ডাকদা বলে, ওই যে বাজারের ভিতরে একটা দোকান দেখা যায়, ওই দোকানের ভিতরে একটা যুবক বসে আছে, মাথার ভিতরে পাগড়ি, গায়ের ভিতরে লম্বা জুব্বা, আল্লাহর পয়গম্বরের সুন্নাত তরিকায় দোকানদারি করে। আর দোকানে যখন খরিদ্দার না থাকে তখন আল্লাহর কালাম কোরআন বিছায়া বিছায়া পড়ে। ওই লোকটা হলো ওই দোকানদার। আল্লাহর বান্দা দোকানদারের কাছে চলে গেছে, নামটা জিজ্ঞাসা করে, কিরে বাবা তোর নাম কি? সন্তানটা ওই নাম বলছে, স্বপ্নের ভিতরে যেই নামটা আল্লাহর বান্দা শুনতে পাইছে। সুবহানাল্লাহ জোরে বলে। এবার বলে, তোমার বাবার নাম বলো। সমস্ত নাম এবং ঠিকানা যখন দিছে, আল্লাহর বান্দা দেখে সব ঠিকানার সাথে মিলে গেছে। এবার ডাকতে বলে, স্বপ্নের ভিতরে দেখলাম তোমার মা কবরের ভিতরে শুয়ে আছে, ফেরেশতা নেকিগুলো বন্টন করতেছে। সকল কবরের মাইয়াতরা নেকি নামার জন্য ব্যস্ত, কিন্তু তোমার মা নিজের বিছানায় শুয়ে থাকে। জিজ্ঞাসা করা হইল, তোমার কথা বলল, তুমি নাকি তোমার মায়ের জন্য কোরআন তেলাওয়াত করে করে সব পাঠায়া দাও। সন্তান তখন ডাকতে বলে, হ্যাঁ আমি দোকানদারি করি, আমার দোকানের যখন খরিদ্দার না থাকে তখন আমি কোরআনকে বিছায়া তেলাওয়াত করি, আর এই তেলাওয়াতের সব আমি আমার মায়ের জন্য ইসালে সব হিসাবে বক্সায়া দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে কোনো নেক সন্তান যদি মা বাবার থাকে, মা বাবার জন্য নেক দোয়া করে, নেক আমল করে মা বাবার জন্য বক্সায়া দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবগুলো মা বাবার কবরে পৌঁছাইতে পারেন কি পারেন না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মৃত্যুর পরে মানুষের সব নেক আমলের দরজা বন্ধ, কিন্তু 4টি নেক আমলের দরজা খোলা থাকে। তার ভিতরে একটা হলো, মা বাবা কোনো নেক সন্তান যদি দুনিয়ার ভিতরে রেখে আসে, আর সন্তানটা যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দোয়ার বরকতে মা বাবার কবরটাকেও জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহর ওলি কিছুদিন পর আবার কবরস্থানের কাছে গেলেন। এবার আগের মতোই দরুদ শরীফ আর সূরা ইয়াসিনের তেলাওয়াত করে বাড়িতে আসলেন। রাত্রির বেলা ঘুমায়া গেলেন, স্বপ্নের ভিতরে দেখে ফেরেশতা আগের মতোই নেকি বন্টন করতেছে, কিন্তু প্রত্যেকবারের মতো নয়। কবরস্থানের সকল মাইয়াতগুলো নেকি নেওয়ার জন্য যেমন ভিড় করছে, ওই মহিলাটাও যে আগের মতো, যে আগের বার নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড় হয় নাই, কিন্তু এবার নেকি নেওয়ার জন্য লাইনের সবার প্রথম দাঁড়ায়া গেছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, কি গো মা, এতদিন পর্যন্ত নেকি বন্টন করলাম, তুমি নেকি নেওয়ার জন্য আসলা না, কিন্তু আজকে নেকি নেওয়ার জন্য লাইনের প্রথমে তুমি দাঁড়ায় গেছো, কারণটা কি? মা তখন ডাকতে বলে, দুনিয়াতে আমার একটা কলিজার টুকরা সন্তান ছিল, যে আমার জন্য প্রত্যেক দিন নেকি পাঠাইয়া দিত, এজন্য আমি নেকি নেওয়ার জন্য তেমন ভিড় করি নাই, কিন্তু আমার সেই কলিজার টুকরা সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার জন্য নেকি পাঠানোর লোক আর দুনিয়াতে নাই, এই জন্য নেকিও আমার কবরে আসে না, এই জন্য আজকে নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, দুনিয়ার ভিতরে মা বাবার সবচাইতে বড় উপকার আসে একজন নেককার সন্তান। কথা বলেন ঠিক কিনা?